নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আমাদের বাংলার বাড়ি 60,000 টাকার সাথে এবার রাজ্য সরকার জমি দিচ্ছে। জমি প্রত্যেক উপভোক্তারা পাচ্ছে। তো আপনাদের এই নিয়ে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনার যদি না জমি থাকে, আপনার ঘর করা যদি না জমি থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আপনি জমি পাবেন। তো এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে 60,000 টাকার সঙ্গে জমি দিচ্ছে রাজ্য সরকার। বড় নির্দেশ নবান্নের তরফ থেকে বলা হয়েছে। দেখুন, আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের পরিবর্তে এবার আবাস যোজনা টাকা দিয়েছে রাজ্য সরকার। বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে এই টাকা বিলি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আপনাদের আরও বলা হয়েছে, কাটমানি রুখতে একই সঙ্গে আবাস যোজনার টাকা যাতে নয় না হয় তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন গোটা বিষয়টা খতিয়ে দেখতেও নির্দেশ দিয়েছে। আরও বলা হয়েছে, প্রথম কিস্তি রাজ্য সরকার প্রথম কিস্তিতে আবাস যোজনার টাকা 12 লক্ষ পরিবারকে দিয়েছে। প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসেই পৌঁছে গেছে 12 লক্ষ ব্যক্তির ব্যাংকে অ্যাকাউন্টে। আমাদের বলা হচ্ছে, সমস্যায় 12,000 পরিবারের আবাস যোজনার টাকা নিয়ে সমস্যায় পড়েছেন। সাথে আপনাদের বলা হচ্ছে কারণ কি রয়েছে। 12,000 অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলতে পারেনি উপভোক্তারা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই এরকম ঘটনা রয়েছে। কারণ এই 12,000 পরিবারের নামে কোনো জমি নেই যেখানে তারা বাড়ি তৈরি করবে। এর সাথে বলা হচ্ছে, দেখুন, বিকল্প ব্যবস্থা রয়েছে। এই ঘটনা প্রকাশ্য আসতেই বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিয়েছে নবান্ন। নড়েচড়ে বসেছে প্রশাসন। বলা হচ্ছে, দেখুন, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে 12 লক্ষ মানুষ আবাস যোজনার টাকা পেয়েছেন, কিন্তু মাত্র 1% এই সমস্যায় পড়েছে। আমরা বিষয়টি জানার পরই জেলাগুলিতে এই ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। তো আপনাদের বলা হয়েছে, জমি দেবে সরকার। পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছে, বিভিন্ন জেলায় খাস জমি রয়েছে যেখান থেকেই জমি বরাদ্দ করতে হবে। যে ব্যক্তি যেখানে থাকেন সেখানেই জমি ব্যবস্থা করতে বলা হয়েছে। এর সাথে বলা হচ্ছে, দেখুন, ত্রুটি মানতে নারাজ। তবে এ বিষয়ে কোনো প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে কিনা জানতে চাইলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দেন কেন ত্রুটি নেই। হতদরিদ্র মানুষগুলি মাথার ওপর ছাদের জন্য আবেদন করেছিলেন, সরকার তাদের বিকল্পের ব্যবস্থা করে দিচ্ছে। এটা সরকারের সাফল্য। তো আপনারা বুঝতে পারছেন না, বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রায় 12,000 মতো উপভোক্তা তাদের নিজের জমি নেই ঘর করার মতো। সেই সমস্ত উপভোক্তাদের আপনাদের সরকারের যে খাস জমি রয়েছে সেই খাস জমি দিয়ে তাদের ঘর তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে। আপনার যদি কোনো বাড়ি তৈরি করার যদি জমি না থাকে সেক্ষেত্রে আপনি সরকারের দেওয়া খাস জমি নিয়ে আপনারা ঘর তৈরি করতে পারবেন। আপনাদের ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় কিন্তু ইতিমধ্যে আপনাদের খাস জমি দেওয়া শুরু করেছে। সেই খাস জমি আপনারা পেতে গেলে যে ব্লক অফিস রয়েছে বা পঞ্চায়েত দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। সেখান থেকে আপনারা কিন্তু সুযোগ সুবিধা পেয়ে ওখান থেকে আপনারা সরকারের দেওয়া খাস জমি আপনারা পেয়ে যাবেন। আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আপনাদের জেলাভিত্তিক কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম খবর দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।